আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি স্বাগত হুসাইন। স্বাগত জানাচ্ছি আজকের এই ব্লগে। আজকে আমরা বিশেষ একটি ব্লগ নিয়ে এসেছি। ব্লগটি একটু ইনফরমেটিভ হতে যাচ্ছে, সব ব্লগটি শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। আজ আমরা চলে এসেছি চট্টগ্রামের রাঙ্গুনিয়ার বুকে অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব নিদর্শন গুমাই বিল। সবুজে ঘেরা শান্ত পরিবেশ, নির্মল বাতাস, মন ছুঁয়ে যাওয়া প্রাকৃতিক দৃশ্য এই স্থানকে করে তুলছে সত্যি অনন্য। প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটাতে চাইলে গুমাই বিল হতে পারে আপনার জন্য আদর্শ একটি গন্তব্য। চলুন আজকের ব্লগে আমরা ঘুরে দেখি গুমাই বিলের মুগ্ধকর সৌন্দর্য, জানার চেষ্টা করি আর ইতিহাস এবং খুঁজে বের করি এর কিছু অজানা গল্প। আর আমার পাশে আছেন ইস্পাত আহমেদ, আমার প্রিয় বন্ধু। সো আমি ওকে জিজ্ঞাসা করতে চাই এখানে আসি তার কেমন অনুভূতি হচ্ছে। প্রথমে যখন আমি বাসায় ছিলাম আমার মনটা খুব একটা ভালো ছিল না, গরম পড়ছে প্রচুর, সেখানে গায়ে ঘামে অতিষ্ঠ হয়ে গেলাম আমি। এমন মনে হচ্ছে যেমন আশেপাশে পরিবেশটা আমাকে ছিঁড়ে খাচ্ছে। এমন সময় তুমি আমাকে বললে চলো আজকে আমরা কোথাও হতে ঘুরে আসি। তো তোমার মাথায় এই চিন্তাটা এলো, কেননা আমরা আজকে দরকার ছিল ইটভাটাটি পরিদর্শন করার জন্য যাই, এবং আমি বললাম ঠিক আছে চলো যাই। এবং আমি মনে করি আজকের দিনে এটি আমার সেরা সিদ্ধান্ত। মার্শাল্লাহ, এখানে এসেছি এত সুন্দর পরিবেশ দেখে, এই যে মানুষের এই লোকাচরণ্য দেখে আমার যথেষ্ট ভালো লাগছে। এই সবাই তার আপন কাজে ব্যস্ত, প্রকৃতি তার আপন সাজে ব্যস্ত। এখানে আসলাম, এই যে একটি ছোট পরিসরে আমরা বিলের মাঝে একটি নদী দেখতে পাচ্ছি, পুকুর দেখতে পাচ্ছি, এই দিগন্ত বিস্তৃত বিল দেখতে পাচ্ছি। এটা দেখে আসলে মনটা উদার হয়ে যায় আসলে। হ্যাঁ, এগুলো দেখলে আসলে মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি সম্পর্কে একটি চিন্তা মাথায় আসে যে তিনি কত কিছু সৃষ্টি করে রেখেছেন। আজকালকার মানুষ তো তাদের বিনোদনের সময় খুঁজে বের করে মোবাইলের মধ্যে তারা গেমস খেলে, অনেকে তো জুয়াতে আসক্ত, আমরা সবাই জানি। অবভিয়াসলি। তো আমি মনে করি আসলে নিজের সময়টা পাস করা উচিত কিভাবে, এই সৃষ্টি সম্পর্কে আপনারা চিন্তা ভাবনা করবেন, মহান রব্বুল আলামিনের সৃষ্টি সম্পর্কে, এবং আপনারা খেলাধুলা করেন, টাইম পাস করেন, হাঁটবেন, ঘুরবেন, সময় দিবেন নিজেকে। এবং যেমন ধরেন আজকে আমি প্রথমে খুবই বিরক্ত ছিলাম, বিষাক্ত জীবন যেমন আমার ভালো লাগছিল না। সাখাওয়াত আমাকে বললে একটু ঘোরাফেরা করি, চলো কোথাও আমরা হেঁটে আসি। তো আমরা এখানে হেঁটে এসে দেখেন আমার মনটা আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এবং আমার যথেষ্ট ভালো লাগছে দিগন্ত বিস্তৃত বিল দেখে, এই যে মানুষের এই পদাচরণ দেখে, তারা সবাই নিজের কাজে ব্যস্ত। এসব কিছু দেখে আসলে কি মনে হয়, সময় তার আপন গতিতে আসলে চলে যায়, সময় কার জন্য থেমে থাকে না। তো আমি মনে করি এই সময়টাকে আপনি দি বেস্ট ওয়ে পসিবল কাজে লাগান। ঘরে বসে না থেকে, মোবাইলের মধ্যে গেমস না খেলে, আপনি যদি ফ্রি থাকেন না, আপনি যদি কাজে থাকেন, আপনি কাজ করেন, অবশ্যই ওটা আপনার মূল ডিউটি, আপনি ওটাই আগে করবেন। তো যদি ফ্রি থাকেন তাহলে সময় বের করেন, হাঁটতে বেরোন, ঘুরতে বেরোন, এবং আমি বলবো এটি আপনার মনকে ভালো করবে ইনশাআল্লাহ। ধন্যবাদ ইস্পাতকে। আজকের ভিডিও এতটুকু, কারণ বিভিন্ন মসজিদে আজান দিচ্ছে, তাই এই মুহূর্তে ভিডিওটা করা ইম্পসিবল। তাই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে তা অভিপ্রকাশ করে দিবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।